আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো বালাদিয়া বা হেলথ কার্ডের উপর তোমাদের অনেক কোশ্চেন এসছে আমার কাছে। কেউ কেউ বলছো ভাই আমি দুবার ফেল করেছি, কেউ কেউ বলছো ভাই আমি তিনবার পরীক্ষা দেবো। তো অনেক দূর দূরান্ত থেকে আমাকে ফোন করছো, কেউ মক্কা থেকে, কেউ জেদ্দা থেকে, যে বালাদিয়ার উপরে ভাই একটা নতুন ভিডিও দিন। তো তোমাদের অতিরিক্ত কমেন্ট আসার জন্যে আমি আমার টিমের সঙ্গে বা আমার গ্রুপ আছে, গ্রুপের সঙ্গে কথা বললাম যে বালাদিয়া স্কুলে কি কি চেঞ্জেস এসছে সেগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো আমার কাছে দুটো সিলেবাস আছে, একটা ইংলিশ একটা বাংলা, ঠিক আছে? তো তোমাদের যদি সিলেবাসগুলো লাগে তো আমাকে কমেন্ট করো, এবং চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারো। এর আগের ভিডিওতে আমি নাম্বার দিয়ে রেখেছি, আমার ভিডিওগুলো দেখে সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে নক করতে পারো। এবং আমার কাছে যে নতুন সিলেবাস আছে, নতুন সিলেবাসের এখন রিসেন্ট যে কমন কোশ্চেনগুলো আসছে, সেই কমন কিছু কোশ্চেন এবং অ্যান্সার তোমাদেরকে আজকের ভিডিওতে আমি বলে দেবো। চাইলে তোমরা কোশ্চেন এবং অ্যান্সারগুলোকে নোট করে নিতে পারো। তো চলো আমি কোশ্চেনের দিকে চলে যাবো এবার। তো আমি ইংলিশ ভার্সন থেকে আমি তোমাদেরকে 8 থেকে 10খানা কোশ্চেন ইংলিশ ভার্সনের উপর বলে দেবো, এবং বাংলা ভার্সনের উপরে গিয়ে আমি 8 থেকে 10খানা কোশ্চেন তোমাদেরকে আজকে বলে দেবো। টোটালি 20 থেকে 25খানা কোশ্চেন আমি আজকে কোশ্চেন এবং অ্যান্সার সব কিছু তোমাদেরকে বলে দেবো। তো প্রথম কোশ্চেনটাই তোমাদের হয়ে যাচ্ছে চিল্লার ফুড সার্ভিং টাইম, ঠিক আছে? আমার কাছে দুটো ভার্সন আছে ভাই, ইংলিশ এবং বাংলা, দুটো ভার্সনই আমার কাছে আছে, ঠিক আছে? তো ইংলিশ ভার্সন থেকে আমি 10খানা কোশ্চেন এবং অ্যান্সার তোমাদেরকে এখন করাবো, ঠিক আছে? তারপরে আমি বাংলা ভার্সন থেকেও 10খানা কোশ্চেন তোমাদেরকে করাবো। তো প্রথমে আমি শুরু করবো ইংলিশ ভার্সন থেকে, ঠিক আছে? তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার চিল্লার ফুড সার্ভিং টাইম, ঠিক আছে? তো চিল্লার থেকে যে ফুডটাকে বের করো সেটা তুমি কাস্টমার পর্যন্ত সার্ভ করার ম্যাক্সিমাম টাইম কতটা, মানে তোমাকে কতটা টাইম বাইরে রাখতে হবে, তারপরে তুমি কাস্টমার পর্যন্ত সার্ভ করতে পারবে, ঠিক আছে? চিল্লার থেকে যে ফুডগুলো বের করো ফ্রিজের চিল্লার থেকে, ঠিক আছে? তো ওটার ম্যাক্সিমাম টাইম হচ্ছে 90 মিনিট, ঠিক আছে? মানে ওটা 1.5 ঘন্টার কাছাকাছি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম 90 মিনিট তোমাকে চিলার থেকে বের করা ফুড বাইরে রাখতে হবে, তারপরে তুমি কাস্টমার পর্যন্ত সার্ভ করতে পারবে, ঠিক আছে? তুমি 90 মিনিট তোমাদেরকে রাখতে হবে ম্যাক্সিমাম, তারপরে তোমরা কাস্টমারকে খাবারটা সার্ভ করতে পারবে। তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে 90 মিনিট। তো 2 নম্বর কোশ্চেন হচ্ছে রিনিউইং ওয়াটার টেম্পারেচার। খাবার টাবার বানানোর আগে যে তুমি ওয়াটারটা বয়লিং করো সেটার টেম্পারেচার কত হতে হবে, ঠিক আছে? ওটা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম, ঠিক আছে? তারপরে হচ্ছে কোশ্চেন নম্বর 3, চিলার থ্রোয়িং টু সার্ভ টাইম। তার মানে বুঝতে পারছো তোমরা, চিলার থেকে যে খাবারটা বের করছো সেটাকে কতক্ষণ পরে তুমি সার্ভ করতে পারবে বা কুক করতে পারবে। তোমার আগে কুক করার আগে সেটাকে কতক্ষণ নর্মালি রাখতে হবে সেটা বলতে আছে, ঠিক আছে? তো এটা 72 আওয়ার্স, ঠিক আছে? 3 দিনের কাছাকাছি এটা। আবারও তোমাদেরকে রিপিট করি, চিলার ফ্রিজ থেকে যে খাবারটা তোমরা বের করো এটা কুক করার আগে কতক্ষণ তোমাদেরকে এটা নর্মালি রাখতে হবে সেটা হচ্ছে 72 আওয়ার্স। কোশ্চেন নম্বর 4, বয়লিং টেম্পারেচার। চাहे তুমি ওয়াটার বয়েল করো, চাहे তুমি যে কোনো খাবার বয়েল করছো, ঠিক আছে? যে বয়লিং ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা হয়, বয়লিং টেম্পারেচার হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নম্বর 5, ওয়াটার বয়লিং টেম্পারেচার। পানি বয়েল করার টেম্পারেচার কত হতে পারে? ওটাও ম্যাক্সিমাম 100 ডিগ্রি, ম্যাক্সিমাম 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? কোশ্চেন নম্বর 5, রিটার্নিং টেম্পারেচার। যে একটা খাবার তুমি তৈরি করেছো সেটাকে পুনরায় আবার গরম করছো, তো সেই টেম্পারেচারটা তোমার কত হতে হবে, ঠিক আছে? 75 ডিগ্রি সেলসিয়াসে তোমাকে ওটাকে গরম করতে হবে, রিটার্নিং টেম্পারেচার, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, কুকিং টেম্পারেচার, ঠিক আছে? যে তোমরা কুক করো, ঠিক আছে? যে কোনো খাবার কুক করছো, ঠিক আছে? সেটার ম্যাক্সিমাম টেম্পারেচার কত হয়? কুকিং টেম্পারেচার হচ্ছে তোমার 75 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নম্বর 8, ফ্রিজার টেম্পারেচার। ফ্রিজার যেখানে তোমরা ফ্রোজেন খাবার রাখো, লাইক চিকেন, মাছ, ঠিক আছে? এই জাতীয় খাবার রাখো যেখানে বরফ জমে থাকে সবসময়, ফ্রিজার। তো ফ্রিজার টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম। কোশ্চেন নম্বর 9, চিলার টেম্পারেচার। ফ্রিজে যে চিলারে খাবার রাখো ওই চিলারের টেম্পারেচার কি থাকে? 0 - 4 ডিগ্রি সেলসিয়াস। তো আমি ইংলিশ ভার্সন থেকে তোমাদেরকে 8 থেকে 10খানা কোশ্চেন এবং অ্যান্সার বলে দিলাম। তো এবার আমি বাংলা ভার্সনে নিয়ে যাবো তোমাদেরকে। বাংলা ভার্সনে আমি তোমাদেরকে এখানে 8 থেকে 10খানা কোশ্চেন অ্যান্সার বলে দেবো। তো চলো। তো তুমি যখন কম্পিউটার এক্সাম দেবে, চাইলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, চাইলে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে, আর ডিপেন্ড অন ইউ, ঠিক আছে? তো তুমি যেটাই কমফোর্টেবল মনে করবে সেটা তুমি চুজ করে নেবে, রাইট? তো চলো এবার বাংলা সিলেবাসের উপরে কিছু কমন কোশ্চেন এবং অ্যান্সার তোমাদেরকে আমি বলে দিই, চাইলে তোমরা নোট করে নিতে পারো। প্রথম নম্বর কোশ্চেন, রান্না করা খাবার কত ঘন্টা বাইরে রাখা নিরাপদ?
আবারও রিপিট করছি আমি, রান্না করা খাবার কত ঘন্টা বাইরে রাখা নিরাপদ? 1 থেকে 2 ঘন্টা। কোশ্চেন এবং অ্যান্সারগুলো চাইলে তোমরা নোট করে নিতে পারো। এগুলো খুব কমন কোশ্চেন এবং নতুন সিলেবাসের কোশ্চেন এবং আনসার, চাইলে তোমরা এগুলো নোট করে রাখতে পারো। তো প্রশ্ন নম্বর 2, ফুড পয়জনিং এর প্রধান কারণ কি? নোংরা হাতে খাবার স্পর্শ করা। প্রশ্ন নম্বর 3, খাবারে চুল বা পোকা পড়া দেখলে কি করবেন? ওই খাবারটা সার্ভ করবেন নাকি ফেলে দেবেন? ওই খাবারটা ফেলে দিতে হবে। তারপরে একটা খুবই কমন কোশ্চেন এটা। তো প্রশ্ন নম্বর 4, কোন ধরনের খাবার তাড়াতাড়ি নষ্ট হয়? তো ওখানে হবে মাছ এবং মাংস। মাছ মাংস জাতীয় খাবার খুব তাড়াতাড়ি দ্রুত নষ্ট হয়। তো 5 নম্বর কোশ্চেন হচ্ছে, বরফ তৈরি করার জন্য কোন ধরনের পানি ব্যবহার করা হয়? তো বরফ তৈরি করার জন্য পরিষ্কার ফিল্টার পানি ব্যবহার করা হয়। প্রশ্ন নাম্বার 6, রান্নাঘর কখন পরিষ্কার করা উচিত? মনে করো তুমি ঘরে রান্না করছো, কিচেনে রান্না করছো, সেখানে জায়গাটা কখন পরিষ্কার করা উচিত? তো তোমাদেরকে ওখানে অপশন দিয়ে দিবে মাসে, বছরে, দিনে। তো ওখানে তোমাদেরকে অ্যান্সারটা হবে কাজ চলাকালীন ও কাজের ফাঁকেই পরিষ্কার করা। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, খাবার প্রিপারেশনের সময় যদি হাঁচি এসে যায় তাহলে তোমাদেরকে কি করা উচিত? সঙ্গে সঙ্গে তোমাদেরকে মুখ থেকে মাস্ক খুলে ফেলে দিতে হবে এবং হাতে গ্লাভস খুলে ফেলে দিয়ে সব কিছু চেঞ্জ করতে হবে এবং তোমাকে হাতটাকে স্যানিটাইজ করে নিতে হবে সুন্দরভাবে, দিয়ে পুনরায় তুমি আবার কাজে লাগতে পারবে। ঠিক আছে? তো অ্যান্সারটা হবে হাত মুখ ধৌত করা এবং স্যানিটাইজ করা। কোশ্চেন নম্বর 7, কোনো কর্মী কাজের স্থানে অসুস্থ হয়ে পড়লে কি করণীয়? অ্যান্সারটা হবে ম্যানেজারকে রিপোর্ট জানানো। প্রশ্ন নম্বর 7, কিচেনে কাজ করার আগে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? তো প্রথম কাজ হবে যে জায়গাটাতে কাজ করবে সেই জায়গাটাকে স্যানিটাইজ করে নেওয়া, তারপরে মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং পরিপূর্ণ তোমাকে ড্রেস আপ করে নিয়েই তারপরে খাবার টাচ করতে পারবে। কোশ্চেন নাম্বার 8, নোংরা এবং পচা জাতীয় খাবার কোথায় ফেলতে হবে? অ্যান্সারটা হবে একটা নির্দিষ্ট স্থানের ডাস্টবিনে। প্রশ্ন নম্বর 9, এটা খুবই কমন কোশ্চেন। এই কোশ্চেনটা আমি নিজেও পেয়েছিলাম যখন আমি কম্পিউটার এক্সাম দিয়েছিলাম। রান্না করা খাবার কত ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়? ম্যাক্সিমাম 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়, কিন্তু 60-এর নিচে যদি চলে আসে তো এখানে ব্যাকটেরিয়া জন্ম নেবে দ্রুত। তো অ্যান্সারটা কি হবে? 60 ডিগ্রি সেলসিয়াস। তো 10 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও খুবই কমন। ফুড সার্ভ করার কতক্ষণ আগে তোমার হাত স্যানিটাইজিং করার প্রয়োজন? তো খাবার সার্ভ করার আগে তোমার হাত স্যানিটাইজিং করতে হবে 30 to 20 সেকেন্ডস বিফোর। তোমাকে 20 থেকে 30 সেকেন্ড আগে হাত স্যানিটাইজিং করতে হবে, তারপরে তুমি খাবার সার্ভ করবে। তো অ্যান্সারটা হবে 20 to 30 সেকেন্ডস